কিরে এত সকাল সকাল ডাকতেছিস কে? আসলে দোস্ত হয়েছে কি, তোকে তো আমি কিছুদিন আগে টাকা ধার দিছিলাম। তো এখন তো আমার হাতের অবস্থা ভালো না। তো আমি চাচ্ছি তুই। আসলে দোস্ত হয়েছে কি, আমি তো 7 দিন ধরে কিছু খাইনি, তাই নাক বরাবর যাচ্ছি যদি কিছু পাই। আচ্ছা তুই যেন কি করছিলি? তুমি কি আমার কথা শুনবা কি শুনবা না একটা বলো। তুমি আমার সাথে থাকতে চাও নাকি না? আমার তো মনে হচ্ছে তুমি থাকতে চাও না। থাকতে চাইলে তো আমি যা বলতাম তা শুনতা। আমার মনে হচ্ছে তুমি আমার সাথে ব্রেক করতে চাচ্ছ। না সরি সরি কিসের সরি অলওয়েজ। শর্ট শালা স্যাটের বল। নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনই বিএনপির পক্ষে, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একটি উপন্যাস লিখেছিলেন নৌকাডুবি। নজরুল আমাকে ছাড়ি দে ভাই, ছাড়ি দে, এই ইট দিয়ে ওর মাথা ফাটা দেবো। রবি ভাই মাথা ঠান্ডা করে। কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে, নাগেনের মামারলো বাড়ি ঢেকির মুগুড়ে, কচু বনে হেগে। লে দোস্ত তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দাঁড়া আবার চার্জ করে আসি। চাচি আপনার ছেলেকে বিয়ে দেবেন না? আমার ছেলে নাবালক, আমি 5 টাকা করে দিই আর আমার ছেলে চা খেয়ে আছে। ও একটা বড় দায়িত্ব আমি কি করে তুলে দিব বলেন তো? আজকেই শেষবার, এরপর ভালো হয়ে যাব। আমি কি করলাম? আমি কি করলাম? এসো হে বৈশাখ আমার অন্তরে, তোরে লয়া বাজবো বাসা ওই আকাশে। এটা হইলো আমার বন্ধু, ওর নাম হইলো মাধব। এই ভাই লিখে আমি খারাপ হইছি। এই ভাই আমার জীবন শেষ করে ঢালাইছে, আমি আম সব খাই। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা, ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা, এটা কোনো কথা হলো ভাই? এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনি একজন সরকারি কর্মকর্তা। এনার কাজ হলো অফিসে বসে চুল কাটা এবং প্রমোশনের জন্য বসের বাল কাটা। সুযোগ পেলেই জনগণের মারা। আমার এই পাথর মনে ভালোবাসার জন্ম দিয়ে কেন কেন এখন তুমি ভালোবাসবে না? না, ভালো তোমাকে বাসতেই হবে।